আসসালামু আলাইকুম ইব্রিয়ন, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হালিমটা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে আবার খেতেও কিন্তু সুস্বাদু। এখানে আমি কিন্তু গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমরা 3 জন খাবো, তাই আমরা এখানে কিন্তু একটু চর্বি জাতীয় গরুর মাংসটা নিয়ে নিয়েছি আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে হাড়ের মাংস নিতে পারেন। আর নিয়ে নিয়েছি রেডিমিক্স হালিম। একটা রেডিমিক্স হালিম দিয়ে কিন্তু 6-7 জনের হালিম রান্না করা যায় আর 6-7 জন কিন্তু অনায়াসে খাওয়া যায়। হালিমের প্যাকেটটা আমি খুলে নেব। আপনারা যে কোনো মুদি দোকানে কিংবা সুপার শপে কিন্তু পেয়ে যাবেন, মাত্র 70 টাকা দাম। আমরা যেহেতু 3 জন মানুষ, আমি কিন্তু এখানে অর্ধেকটা দিয়ে দিব হালিম মিক্সড। যদি আপনার 6-7 জন মানুষ হন তাহলে কিন্তু পুরোটাই দিয়ে দিবেন। অন্যদিকে কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি। আমি এখানে গরম পানি দিয়ে দেবো, একদম ফুটন্ত গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ সময় রেখে দেব। যেহেতু আমি অর্ধেকটা হালিম দিয়ে দিয়েছি সেজন্য এখানে আমি 2 কাপ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। এই ফাঁকে আমি এখন রান্না করে নেব মাংসটা। হালিম মিক্সটা আগে থেকে ভিজিয়ে রাখলে রান্নার সময় বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে কিন্তু রান্নাটা করে নেওয়া যায়। সেজন্যই কিন্তু গরম পানি দিয়ে আগেই কিন্তু ভিজিয়ে রেখে দিলাম। এখন আমি চলে যাব মাংস রান্নায়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন আর ভিডিওটা শেষ করে একটি কমেন্ট করে দিবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে একটু জানিয়ে দেবেন। এদিকে চুলায় আমি কিন্তু একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। প্যানটা গরম করে নিয়ে আমি এখানে একটু তেল দিয়ে দিলাম। মাংস রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি আগে থেকে পেঁয়াজ কিন্তু কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, বেরেস্তা করে নেব পেঁয়াজের। দেখুন বেরেস্তা হয়ে গিয়েছে। এখান থেকে কিন্তু আমি অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে নেব। এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু একদম শেষে যখন আমি হালিমটা পরিবেশন করব তখন আমার লাগবে, সেজন্য কিন্তু আমি কিছুটা উঠিয়ে রেখে দিলাম। প্রায় অর্ধেকটাই আমি উঠিয়ে রেখে দিলাম আর বাকিটা কিন্তু দিয়ে এখন আমি মশলা দিয়ে দেব। এখানে একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, কোনো রকম জিরা বাটা দেওয়া যাবে না। এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা। আমি এখানে মোট 2 চা চামচ রসুন বাটা দিয়ে দেবো। প্রথমে 1 চামচ দিয়ে দিয়েছি, আবার 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। আর দিয়ে দেব আদা বাটা, যে দিয়ে দিলাম আর 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম আমি আদা বাটা। এখন আমি মশলাগুলোকে কিছুক্ষণ সময় আবার ভেজে নেব। মশলাটা আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া। মরিচের গুঁড়া দিয়েছি আমি 1 চামচ আর হলুদের গুঁড়া 1/2 চামচ। এখন আমি আবার মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। হালিমের মশলার প্যাকেটের মধ্যে কিন্তু 2টো প্যাকেট থাকে, একটা হচ্ছে রেডিমিক্স মিক্সড আর একটা হচ্ছে মশলা। এই যে সেই মশলাটা, এখান থেকে আমি অর্ধেকটা মশলা দিয়ে দেব। যেহেতু আমি অর্ধেকটা প্যাকেট রান্না করতেছি মিক্সড, সেজন্য কিন্তু আমি এখানে মশলাটা অর্ধেকটা দিয়ে দেব। এখানে আর কোনো মশলা ব্যবহার করব না। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য। আমার ধুয়ে রাখা কিন্তু মাংসটা এখন আমি দিয়ে দেব। আর আমি এখন কিন্তু চুলায় রান্না করব না, আমি মাংসটা দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে তারপরে প্রেশার কুকারে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নামিয়ে নেব। আমি কিন্তু প্রেশার কুকারে দেওয়া স্কিপ করে যাব, শুধু আপনাদের বলে দিলাম। আপনারা চাইলে চুলায় রান্না করে নিতে পারেন মাংসটা, তবে দ্রুত করার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে রান্নাটা করে নেব। 5 থেকে 6টা সিটি দিয়ে কিন্তু নামিয়ে নিলে হয়ে যাবে। লবণটা একটু কম হয়েছিল সেজন্য আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। আর এখন আমি কষানোর জন্য দিয়ে দিলাম পানি। এখন কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিব
একটু বলকটা উঠে যাওয়ার পরে দিয়ে দেবো। তবে আমি আগেই কিন্তু বলেছি ভিডিওটা আমি স্কিপ করে যাব, প্রেশার কুকারের ভিডিওটুকু আমি শুধু দেখাবো না বলেই দিলাম। ফিরে আসছি মাংসটা রান্না হয়ে যাওয়ার পরে। আর এদিকে কিন্তু আমি যে হালিম মিক্সটা রেখে দিয়েছিলাম পানির মধ্যে, দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে আর ফুলে গিয়েছে। এদিকে কিন্তু আমি আবার প্রেশার কুকার থেকে নামিয়ে কিন্তু আবার কড়াইতে কিন্তু মাংসটা ঢেলে নিয়েছি। আর এদিকে আমি সেই রেডি মিক্সটা যে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিলাম সেই মাংসের মধ্যে। এখন আমি ভালোভাবে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভালোভাবে রান্নাটা করে নেব। রান্না কিন্তু একটা আর্ট, যারা রান্না করতে পারে, যাদের হাতে রান্না খুব মজা হয়, তাদের হাতের রান্না কিন্তু খুবই ভালো লাগে খেতে। সবাই কিন্তু রান্না ভালো করার চেষ্টা করে। একজন রাঁধুনি কিন্তু কখনোই চায় না যে তার রান্নাটা খারাপ হোক। এখানে আমি 2টা এলাচ দিয়ে দিলাম। এখন একজন রাঁধুনি কখনোই চায় না তার রান্না খারাপ হোক, সবাই কিন্তু তার বেস্টটা দিয়েই কিন্তু রান্নাটা করে। তবে কারো হাতে রান্নাটা মজা হয়, কারো হাতে হয় না। তবে মাংস হোক আর মাছের তরকারি হোক, কষানোর জিনিসটা হচ্ছে, মাছ মাংস যেটাই রান্না করি মশলাটা ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে, মাছগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর মধ্যে হচ্ছে টেস্ট। যাই হোক, আমার হালিমটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আমি হালিমটা 15 মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম, তারপরে কিন্তু দেখুন নামিয়ে নিয়েছি। আর এখানে আমি সেই উঠিয়ে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আপনারা চাইলে ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন। এখন যেহেতু ধনিয়া পাতার সিজন নাই, সেজন্য কিন্তু আমি ধনিয়া পাতা দেইনি। শসা দিয়ে দিলাম আর দিয়ে দেব লেবু। এখন শুধু খাওয়া দাওয়া করে নিলেই হবে। আমি আবারও হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।